হ্যালো এভরিওয়ান, আজকেও আমরা বিবিসি থেকে একটা আর্টিকেল পড়ব। এই আর্টিকেলটা হচ্ছে একজন পর্বতারোহীর বেঁচে ফিরে আসার গল্প নিয়ে। গল্পটা খুবই ইন্টারেস্টিং এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি থ্রিলিং মানে হচ্ছে রোমাঞ্চকর। এই গল্পটা থেকে আমরা মূলত আমাদের ইচ্ছা থাকবে বা আমাদের মূল টার্গেট থাকবে আমরা হচ্ছে ইংরেজি শিখব, যাদের বেসিক দুর্বল তাদের জন্য। তাহলে চলেন, আমি আর দেরি করতে চাই না, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। ওকে, আজ একটু দেখেন এই বিবিসির এই নিউজের টাইটেলটা কী ছিল একটু আমরা দেখি। ক্লাইম্বার মানে হচ্ছে যে ক্লাইম্ব করে, মানে আরোহী। ওকে, এটা আমরা ইংরেজি একটা ভার্ব জানি যে ক্লাইম্ব মানে আরোহণ করা, ছোটোবেলায় আমরা শিখছি। ক্লাইম্ব আরোহণ করা, উপরে ওঠা, গাছে বেয়ে বেয়ে ওঠা, এগুলো হয়। ক্লাইম্বার রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা অথবা উদ্ধার, দুইটাই হয় এটা। তাহলে উদ্ধার করা হয়েছিল আফটার দ্য 3 days অন মাউন্টেনে সে 3 দিন ছিল এবং এই 3 দিন পরে তাকে হচ্ছে উদ্ধার করা হয়েছে। এই গল্পটা আমরা হচ্ছে জানবো, তার এইখানে স্ট্রাগলের গল্প, কিভাবে সে ওইখানে আটকে গেল, এই বিষয়গুলো জানবো। সো আমাদের মূল ফোকাস থাকবে গল্পের চেয়ে ইংরেজি শেখা। তবে একটু প্যাসেজ থেকে বা আর্টিকেল থেকে যখন ইংরেজি শিখি তখন ভোকাবুলারিগুলা বা সেন্টেন্সগুলো রিলেট করা যায়। মুখস্থ গ্রামার মুখস্থ করা বা ইংরেজি ভোকাবুলারি এমনি মুখস্থ করাটা আই থিঙ্ক ফ্রুটফুল হয় না, ইফেক্টিভ হয় না। ওকে, সো শুরু করি, আসেন। খেয়াল করেন আমাদের এইখানে আর্টিকেলটা, এই যে এই দুইজন আটকে পড়ছিল এবং দুইজনকে বাঁচানো হয়েছে, এখান থেকে আর্টিকেলটা শুরু হয়েছে আমাদের। সো আমরা এখন শুরু করব। আচ্ছা, একটু খেয়াল করেন, এইখানে আমাদের বলছে ব্রিটিশ ক্লাইম্বার, মানে ওই যে আরোহী ছিল, পর্বতারোহী, উনি ছিল ব্রিটিশ। হু ওয়েন্ট মিসিং। ওয়েন্ট মানে কি, কোত্থেকে আসছে, আমরা এটা ভেরি ইজি, গো থেকে আসছে ওয়েন্ট। ওকে, ওয়েন্ট মিসিং মানে সে হারাই গেছিলো, এটা বলছে। ইন দ্য হিমালয়াস মানে হিমালয়ে, আমরা যেটা এভারেস্ট বলি সাধারণত। হ্যাজ স্পোকেন, এই যে হ্যাজ কথাটা কেন আসছে, ব্রিটিশ ক্লাইম্বার হচ্ছে মূল সাবজেক্ট, এইখান থেকে হ্যাজ আসছে। মাঝখানে এই অংশটুকু হু দ্বারা এই ব্রিটিশ ক্লাইম্বার সম্পর্কে একটা তথ্য দিছে। কোন ব্রিটিশ ক্লাইম্বার, যে হারাই গিয়েছিল তার কথা বলতেছে। হ্যাজ স্পোকেন, সে কথা বলেছে। আমরা জানি ভার্বটার 3টা ফর্ম থাকে না, স্পিক, স্পোকেন। কথা বলেছিল। অফার রিলিফ মানে হচ্ছে আমরা দুইভাবে বলতে পারি, ত্রাণ রিলিফ বোঝানো হয়, আবার উদ্ধার বা বেঁচে ফিরে আসা বা মুক্তি পাওয়া, মুক্তি অর্থে এটা ব্যবহার করা হয়েছে। আফটার সারভাইভিং, আফটার একটা প্রেপোজিশন, আমরা অনেকবার বলছি যে আফটারের পরে কাজ বুঝাইতে বা ভার্বের মতন করে ভার্ব ব্যবহার করি আমরা সাধারণত, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আফটার সারভাইভিং ফর 2 days ইন ব্রুটাল কন্ডিশন। ব্রুটাল মানে হচ্ছে আমরা মূলত নিষ্ঠুর বুঝি, হ্যাঁ, নিষ্ঠুর, মারাত্মক, এরকম বলতে পারি। ব্রুটাল কন্ডিশনস মানে মারাত্মক বা খুবই জঘন্য এরকম টাইপের বা খারাপ অবস্থায় 2 দিন সারভাইভ করার পর, আফটার সারভাইভিং দ্যাট, এই কন্ডিশনটা এই দ্বারা এই কন্ডিশন বলেছে, কন্ডিশনটা পুট হার লাইফ ইন ডেঞ্জার, যেটা তার জীবনকে ঝুঁকির মধ্যে বা বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। পোর্ট শব্দটা আমরা জানি আপনার এই ভার্বের বেস ফর্ম মানে পাস্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটাই কিন্তু একই রকম। যেমন এরকম আরও আছে, কাট, ফোচ এবং কাচ এরকম। আচ্ছা, ফেইমেনার্স এটার নামের প্রনাউন্সিয়েশন ভুলও হইতে পারে, এটা ডিপেন্ড অন কান্ট্রি। ওকে, অরিজিনালি ফ্রম ব্যাডফোর্ডশায়ার, মানে সে ব্যাডফোর্ডশায়ার থেকে মূলত আসছে অরিজিনালি। অ্যান্ড হার ক্লাইম্বিং পার্টনার, এবং তার ক্লাইম্বিং পার্টনার ছিল মাইকেল, তার নামটা পুরোটা দেখা যাচ্ছে না, আমরা একটু দেখি, মাইকেল ভোরাক। ওকে, মাইকেল ভোরাক এখন আমাদের কি বলছে, পার্টনার ছিল, ক্লাইম্বিং পার্টনার মানে আরোহের সময় তার পার্টনার ছিল সে, ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, একজন ব্যাডফোর্ডশায়ার মানে সে ব্রিটিশ, উপরে বলা ছিল ব্রিটিশ ক্লাইম্বার, তার গল্পটা মূলত বলতেছে। আর তার পার্টনার ছিল হচ্ছে মাইকেল ভোরাক, যে কিনা ইউনাইটেড স্টেটস থেকে মানে আমেরিকা থেকে আসছে। এই তিনজন ওয়ার, দুজনকে বলছে, অ্যান্ড দ্বারা দুইজন না, একজন সে আর একজন এই জন্য ওয়ার ব্যবহার করছে। ওয়ার স্ট্রান্ড মানে হচ্ছে আটকে যাওয়া, ঠেকে পড়া। আপনারা যদি ইদানিং বন্যার সময়, যেহেতু বাংলাদেশে বন্যা হইতেছে, আপনি ইংলিশ নিউজ পেপারটা যখন দেখবেন যে এই শব্দটা অনেক বেশি ব্যবহার করতেছে, যে পানিবন্দী মানুষ বোঝাইতে ব্যবহার করতেছে। ওয়ার স্ট্রান্ডেড, তারা আটকা পড়ে গিয়েছিল, এটা পেসিভ ভয়েস করা হয়েছে, কারণ তারা কি ইচ্ছা করে আটকা পড়ছে না, সিচুয়েশন তাদেরকে আটকে দিছে, এই জন্য ওয়ার স্ট্রান্ডেড। অন, এটা একটা পাহাড়ের চূড়ার নাম, আমরা এটাকে উচ্চারণটা কীভাবে, চখাম্বা। ওকে, মাউন্টেন। ইন কোথায় ছিল, নর্দার্ন মানে উত্তর ইন্ডিয়া।
উত্তর ইন্ডিয়ার এই মাউন্টেনে তারা হচ্ছে আটকে পড়ে গিয়েছিল। হোয়েন যখন, কিভাবে আটকে পড়ছে এটা বলতেছে, রোফ যেই দড়িটা, রোফ মানে কি দড়ি, আরেকটা আছে রোফ, এটা মানে ছাদ। সো ডোন্ট গেট কনফিউজড, ওকে। তাহলে একটু খেয়াল করেন, রোফ লিফটিং দেয়ার ফুড, যে ফুড, টেন্ট, টেন্ট মানে তাবু, যেটাতে ওই যে পর্বতে থাকার জন্য বা বিভিন্ন ইয়াতে যারা পাহাড়ে যারা ইয়া করে স্টে করে, নাইট স্টে করে, তখন তারা এভাবে করে। ক্লাইম্বিং ইকুইপমেন্ট, অর্থাৎ ওঠার জন্য যেই ইকুইপমেন্ট, মানে সরঞ্জাম যন্ত্রপাতি এরকম বোঝায়। স্ন্যাপড, স্ন্যাপড মানে হচ্ছে আপনার মানে ভেঙে যাওয়া, ছিঁড়ে ফেলা এরকম। যেই রোফটা আপনার তাদের ফোর্ট, টেন্ট এবং ক্লাইম্বিং আরোহণ করতে ব্যবহার করা হতো, এটা কি হয়েছে, ভেঙে গেছে, মানে ছিঁড়ে গেছে বেসিক্যালি। এটা মূলত মূল ভার্বটা হচ্ছে স্ন্যাপ, স্ন্যাপ। এবং এই যে ছিঁড়ে গেছে, এইটা তাদেরকে লিভিং, তাদেরকে ফেলে দিছে, হ্যাঁ, এমন একটা সিচুয়েশনে, লিভিং দেম উইদাউট সাপ্লাইস, কোনো সাপ্লাই ছাড়া এমন সিচুয়েশনে তাদেরকে ফেলে দিছে। অর্থাৎ এই যে সাপ্লাইস মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুড সাপ্লাই হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স সাপ্লাই হতে পারে, মানে সহায়তা। দ্য পেয়ার, পেয়ার মানে ওই দুইজনের কথা বলছে। সেন্ট মানে পাঠিয়েছিল, এটার মূল ভার্ব কি, সেন্ট। এবং পরবর্তী দুইটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই রকম, একই রকম। তাহলে পেয়ার সেন্ট অ্যান ইমার্জেন্সি মেসেজ, একটা ইমার্জেন্সি মেসেজ পাঠাইছিল অ্যাট মোর দেন এত, মানে এত উপর থেকে তারা পাঠাইছিল। মোর দেন 2000 ফিট, যেটাকে মাইলের হিসেবে আমরা বলতে পারি 6996 মাইল। বাট সার্চ অ্যান্ড রেস্কিউ টিমস, যে টিমটা খোঁজে এবং উদ্ধার করে, ওই টিমগুলা হ্যাড ইনিশিয়ালি বিন আনএবল, এই বিনটা কিন্তু পারফেক্ট ওই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য না। এই বিনটা হচ্ছে আমরা যে হ্যাড বিন বলি পারফেক্ট কন্টিনিউয়াসে, এমন না। এটা মূলত হচ্ছে বি ভার্বের মেইন ফর্ম। এই হ্যাড, এটা মূলত পারফেক্ট টেন্স। আর পারফেক্ট টেন্সে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কী করি, হ্যাড প্লাস ভার্বের V3 এইভাবে মুখস্থ করি না। তো এই বিটা হচ্ছে বি ভার্ব। তারা আনএবল, মানে আমরা বলি না আম এইবল, হ্যাঁ, তাহলে হচ্ছে হি ওয়াজ এইবল, এরকম করে বলি, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, তারা ইনিশিয়ালি, ইনিশিয়ালি মানে হচ্ছে শুরুর দিকে। আমরা জানি ইনিশিয়াল নামে আরেকটা শব্দ আছে, মানে শুরুর দিক, এটা বোঝাতে। বিন আনএবল টু ফাইন্ড দেম, তাদেরকে খুঁজে পেতে অক্ষম হয়েছিল, মানে খুঁজে পায়নি, এরকম বোঝাইতেছে। দেন উই গো ফর দ্য নেক্সট সেন্টেন্স। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আপনারা আমার যে ইংলিশ বিভিন্ন কোর্স আছে, ভোকাবুলারি, BCS-এর, ফ্রি হ্যান্ড রাইটিং, IELTS-এর, এবং আমার যে বই আসতেছে সামনে, তো এই সব কিছু যদি নিতে চান, পেড ভার্সনগুলো, আপনার যেটা করতে হবে, আমাদের পেজে মেসেজ দিতে হবে, বা আমাদের আর কী কোর্স রানিং চলতেছে সেটার জন্য পেজে একটা মেসেজ দিলেই হবে। আর ইউটিউব থেকে যারা করতেছেন তারা কমেন্ট করলে আমরা আপনাকে রিচ করে নিব। আচ্ছা, এই যে মিসেস ম্যানার্স টোল্ড, সে বলেছিল বিবিসিকে, দ্য পেয়ার ওয়ার টেরিফাইড, এই দুজন টেরিফাইড ছিল, মানে ভীত সন্ত্রস্ত ছিল। অ্যাজ, যেহেতু, দে ট্রাই টু মেক পার্ট অফ, তারা চেষ্টা করছে, টু মেক পার্ট অফ দ্য ডিসেন্ট অ্যালোন, মানে হচ্ছে এটা ডিসেন্ট মানে হচ্ছে অবতরণ। আরেকটা ডিসেন্ট আছে কিন্তু, গোলাই ফেলবেন না, মানে ডোন্ট গেট কনফিউজড, সেটা হচ্ছে ডিসেন্ট মানে নম্র, ভদ্র, এটা হচ্ছে ডিসেন্ট মানে হচ্ছে অবতরণ করা। অ্যালোন, বিফোর বিং মেড বাই রেস্কিউ যারা করে তাদেরকে রেস্কিউয়ার্স বলা হয়। তাদের দ্বারা বিফোর বিং মেড, তাদেরকে একসাথে সাক্ষাৎ করানোর আগ পর্যন্ত তারা ট্রাই টু মেক পার্ট অফ ডিসেন্ট অ্যালোন, তাদেরকে আলাদা করে তারা কি করছে, অবতরণ করছে, নামছে, এরকম একটা ব্যাপার। বিফোর বিং, হ্যাঁ, ম্যাট কোথা থেকে আসছে, মিট থেকে আসছে, ওকে, বাই রেস্কিউয়ারদের দ্বারা। সো টেরিফাইড, এটা আমরা জানলাম, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। আমি সেভারাল টাইমস আমার বিভিন্ন ভিডিওতে বলছি যে ব্রোকেন হার্ট, ভগ্ন হৃদয় যেটা বলি, ফল ইন ইকোনমি, রিটেন স্টেটমেন্ট, এরকম অসংখ্য আছে। অর্গানাইজড প্রোগ্রাম, যে প্রোগ্রামটা অনেক বেশি সুশৃঙ্খল। এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা কিন্তু আরেক ভার্ব ফর্মটা কি, টেরিফাই, ওকে, টেরিফাই। সো আমরা পরের অংশটা দেখব। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আমাদের এই ইয়াটা কেমন লাগে, আয়োজনটা একটু কমেন্ট করে জানাবেন, এটা আমাকে ইন্সপায়ার্ড করে, সত্যি কথা বলতে। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, সো দ্যাট উই ক্যান গ্রো ফাস্টার, মানে আমরা যেন খুব দ্রুত গ্রো করতে পারি। সো এই মিসেস হেইনার ইজ অ্যান অ্যালপিনিস্ট।
অ্যালপিনিস্ট মানে হচ্ছে পর্বত আরোহী, যার প্রফেশনই বিভিন্ন পর্বতে উঠে বেড়ানো এরকম, মানে এটা তার একটা ইয়া, ঠিক আছে অ্যালপিনিস্ট। এটা ব্যাখ্যা দিছে আবার অ্যালপিনিস্ট মানে কি। অ্যালপিনিস্ট মানে মাউন্টেন ক্লাইম্বার, যে পর্বত আরোহণ করে, হুই স্পেশালি ইন ডিফিকাল্ট ক্লাইম্বস, ন্যাচারালি যেগুলো কঠিন, মানে উঠতে অবতরণ করতে বা উপরে উঠতে কষ্ট, আরোহণ করতে, সেইগুলাতে সে মূলত ইয়া করে, তাদেরকে বলা হয় অ্যালপিনিস্ট। ওই যারা ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়েন না বিভিন্ন পরীক্ষার জন্য, জবের পরীক্ষার জন্য, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা পেয়ে গেলেন, তাহলে এই নিউজ পেপার যদি পড়েন তাহলে কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড নাও লিভস ইন, এখন কোথায় বাস করে, ফ্রান্সে বাস করে, এটা একটা এলাকার নাম, এটা কি চামনিক্স, চামনিক্স বলতে পারি আমরা। আচ্ছা আসেন, আফটার আ লুস, এটা হচ্ছে লুস, আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম, আরেকটা আছে লস, আরেকটা আছে লুজ। লুজ মানে আমরা যেই খেলায় হেরে যাই বা কোনো কিছু হারিয়ে ফেলি, যেটার পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, আরেকটা ফর্ম হচ্ছে লস্ট। এই লস মানে হচ্ছে লাভ ক্ষতি, যেটার বিপরীতে আমরা বলি প্রফিট, প্রফিট। আর এই লুস স উচ্চারণ করে এটাকে, যদিও প্রনাউন্সিয়েশন আমি খুব বেশি মেনটেন করি না, ইন সাম কেজেস আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রনাউন্সিয়েশন ব্যবহার করি মোস্ট অফ দ্য কেজেস, এইটা সো আছে। তো লুজ, লুজ লুজ রক মানে ঢিলা বা আলগা বোঝানো হয়, এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। দেখেন রক নাউনকে মডিফাই করছে, আর এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব আকারে কাজ করে। তাহলে একটু খেয়াল করেন কি বলছে, যে আফটার আ লুজ রক কাট দ্য রোপ বিং ইউজ, যে রোপটা ইউজ করা হইতো, হ্যাঁ, টু হোল, হোল মানে হচ্ছে টানা, টানা, ঠিক আছে। হোল কিন্তু আরেকটা আছে গর্ত বোঝাতে, এইটা এইচু হ্যালি, এইচু হ্যালি, হোল। দ্য পেয়ার্স ব্যাগ, তাদের দুইজনের যে ব্যাগগুলো আছে, ব্যাগগুলো টানতে যে রোফটা ব্যবহার করে, সেই রোফটা একটা লুজ ঢিলা একটা রকের মাধ্যমে, মানে পাথরের মাধ্যমে কেটে গেছে, এটা বলতেছে। তো মিসেস মেইনার বলছে যে সেইড শি ফেল ডেসপেয়ার, মানে হতাশ হয়ে গেছে সে, ডেসপেয়ার মানে সে যখন এইটা ব্যাগটা কেটে পড়ে গেছে বা ইয়ে হয়ে গেছে, সে হতাশ হয়ে গেছে, এরকম বলছে। আই ওয়াস্ট, আমি দেখেছিলাম যে ব্যাগ টাম্বল ডাউন, টাম্বল মানে হচ্ছে ধরেন এটা বেশিরভাগ ক্ষেত্রে যখন নৌকা টোকা কোনো কিছু যখন নদীতে উল্টায় যায়, তখন এই টাম্বল শব্দটা ব্যবহার করে, মানে ডিগবাজি খায়া উল্টায় উল্টায় যাওয়া, এটাকে বলে টাম্বল। টাম্বল ডাউন মানে পর্বতের নিচে, টাম্বল ডাউনটা মাউন্ট, অর্থাৎ পর্বতের নিচে কি হয়ে গেছে, ডিগবাজি খায়া পড়ে গেছে। অ্যান্ড আই ইমিডিয়েটলি, আমি একেবারে সাথে সাথেই নিউ, জেনেছিলাম বা বুঝতে পারছিলাম, দ্য কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল, কনসিকুয়েন্স আমরা প্রায় সময় অ্যাজ এ রেজাল্ট, যার ফলে বোঝাইতে কনসিকুয়েন্টলিও ব্যবহার করি, যারা আইএলস দিবেন তার এর ভ্যারাইটি জানা উচিত, রেজাল্টিং, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, এরকম করে ব্যবহার করা যায়, কনসিকুয়েন্টলি ফলাফল হিসাবে, এরকম। অফ হোয়াট ওয়াজ টু কাম, মানে কি ঘটতে যাচ্ছে এইটা সম্পর্কে আমি তখনই বুঝে গেছি, মানে বিপদে পড়তে যাচ্ছে সে, এরকম বুঝাইতেছে আর কি, সেটা আন্দাজ করতে পারছে। তারপরে উই হ্যাড নান অফ আওয়ার সেফটি ইকুইপমেন্ট লেফট, আমাদের কোনো সেফটি ইকুইপমেন্ট আর কি নাই, অবশিষ্ট ছিল না, ঠিক আছে। নো টেন্ট, কোনো তাঁবু নাই। নো স্টপ টু মেল্ট স্নো ফর ওয়াটার, এই যে স্নো বরফ যে সে গলাবে, টু মেল্ট, মেল্ট মানে কি গলানো, বরফ গলানোকে আমরা মেল্ট বলি, তাই না, মেল্ট, টু মেল্ট। স্টপ মানে হচ্ছে আমরা ওই যে আগুন জ্বালার জন্য দিয়াশলাই ব্যবহার করি, দিয়াশলাই বলতে এটাকে আমরা কি বলি, ম্যাচ লাইট বা গ্যাস লাইট সম্ভবত। টু মেল্ট স্নো ফর ওয়াটার, ওয়াটারের জন্য, ওই যে তারা পানি খাবে কিভাবে, এই ইয়াকে বরফকে গলিয়ে, ওইটার জন্য তাদের কোনো অবশিষ্ট না। নো ওয়ার্ম ক্লোথ, কোনো উষ্ণ বা গরম কাপড় ছিল না, ফর দ্য ইভিনিং, রাতের জন্য। আবার আইসেক্স, আইসেক্স মানে হচ্ছে কুঠার, ওই যে আপনার এভাবে জোরে ইয়া দিয়ে আপনার ধরে তারপরে উপরে বেয়ে বেয়ে যায়, ঠিক আছে, এটা আইসেক্স। অ্যান্ড ক্র্যাম্পন্স ফর দ্য রিট্রিট ব্যাক, ক্র্যাম্পন্স মানে হচ্ছে আপনার পর্বতারোহী যখন নিচে নামতে যায় তখন তাদের জুতার নিচের মধ্যে এক ধরনের প্লেট থাকে, যেটার মধ্যে একেবারে শৌচালু ইয়া আটকানো থাকে, ওই ক্র্যাম্পন, ওইটাকে বলে ক্র্যাম্পন। তারা রিট্রিট ব্যাক, আবার ফিরে আসবে, এইটার জন্য তাদের ক্র্যাম্পন ছিল না। টু বেস ক্যাম্প, বেস ক্যাম্পে যে আবার ফিরে আসবে মাঝ রাস্তায়, তার বেস ক্যাম্পগুলোর মধ্যে সমতলে থাকে, মানে পাহাড়ের মধ্যে আবার সমতল জায়গা আছে না, ওই জায়গায় থাকে। নো হ্যাড টর্চ, মাথার জন্য টর্চ ছিল না, ফর মুভিং অ্যাট নাইট, রাতে, এ দেখেন রাতের আগে অ্যাট নাইটের আগে কি ব্যবহার করা হয়েছে, নাইটের আগে অ্যাট ব্যবহার করা হয়েছে। আর মর্নিংয়ের ক্ষেত্রে ইন দ্য মর্নিং আমরা বলি, অ্যাট নুন ব্যবহার করি, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং ব্যবহার করি, ওকে। আচ্ছা, তারপর দেখেন দ্য ফেয়ার ওয়ার এইবল টু সেন্ড, তারা সক্ষম ছিল
আর টেক্সট মেসেজ টু ইমার্জেন্সি সার্ভিসেস, ইমার্জেন্সি সেবায় একটা টেক্সট মেসেজ পাঠাইতে পারছে। প্রম্পটিং, প্রম্পট মানে হচ্ছে কোনো কিছু প্রণোদিত করা বা দ্রুত করা, চটপটে করা। আর সার্চ অ্যান্ড রেস্কিউ, তাদের সার্চ করতে এবং রেস্কিউ করতে একটা মেসেজ পাঠাইতে, দ্রুত এই কাজটা দ্রুত করার জন্য, চটপটে। প্রম্পট মানে আমরা চটপটে বলি, প্রম্পট চটপটে। তো একবার দ্রুত আপনার কি করছে, প্রম্পটিং আর সার্চ অ্যান্ড রেস্কিউ, হ্যাঁ, এবং রেস্কিউ করা, উদ্ধার করতে, এটা যেন দ্রুত হয় সেই জন্য একটা মেসেজ পাঠাইছে। ওকে, আমরা এটা থেকে আরেকটু আর্টিকেল পড়ি, একটু খেয়াল করেন। দ্য উইমেন, এখানে কিন্তু এটা প্লুরাল ফর্ম, আর ওমেন হচ্ছে সিঙ্গুলার। আমরা যেমন ম্যান লিখি MAN ম্যান সিঙ্গুলার, MEN ম্যান হচ্ছে প্লুরাল। আচ্ছা, টুক কভার অন আ লেজ, কভার, টুক কভার মানে হচ্ছে তারা মানে আশ্রয় নিছে, ঢেকে, মানে নিজেদেরকে ঢাকছে কি দিয়ে, অন আ লেজ। লেজ মানে হচ্ছে আমরা বিভিন্ন ওই যে বাসায় তাক রাখি না, জিনিসপত্র রাখার জন্য বাড়িতে দেয়ালের মধ্যে, ওগুলাকেও লেজ বলা হয়। আবার হচ্ছে পাহাড়ের ক্ষেত্রে দেখবেন যে এরকম বরফটায় একটা খুপড়ি তৈরি হয় তাকের মতন, যেখানে আপনার থাকলে বাতাস টাতাস লাগবে না, এরকম ওই লেজের মধ্যে তারা আশ্রয় নিছে, মানে নিজেকে কভার করছে। অ্যাজ, যেহেতু ইট স্টার্টেড স্নোয়িং, মানে বরফ আসা শুরু হয়েছে, মানে তুষারপাত শুরু হয়েছে। অ্যান্ড শেয়ারিং, তারা শেয়ার করে, দ্য অনলি স্লিপিং ব্যাগ, একমাত্র স্লিপিং ব্যাগ ছিল দে হ্যাড, এবং তারা শেয়ার করছে একজনের সাথে একমাত্র স্লিপিং ব্যাগ তাদের কাছে যেটা সাথে ছিল। তার বলছে আই ফেল্ট হাইপোথার্মিক। আচ্ছা, হাইপোথার্মিক ব্যাপারটা হচ্ছে, হাইপোথার্মিয়া নামে একটা অবস্থা আছে, হ্যাঁ, মানে রোগের, আমরা বলি না থ্যালাসেমিয়া বলি আমরা, এরকম এরকম হাইপোথার্মিয়া নামে একটা অবস্থা আছে। অবস্থা হচ্ছে যখন শরীরের টেম্পারেচার একেবারেই ঠান্ডা হয়ে যায়, এরকম অবস্থায়, মানে টেম্পারেচার আর করা যাচ্ছে না এরকম। তো সে এরকম একটা সিচুয়েশন ফেল্ট করছে, যেটা ফিল থেকে আসছে, অতীত ফর্মে ফেল্ট। কনস্ট্যান্টলি, একেবারেই কনস্ট্যান্টলি মানে কি, অবিরত, একেবারে স্থিরভাবে কি করতেছে, শেকিং, কাঁপতেছে, হ্যাঁ। অ্যান্ড উইথ দ্য লেক অফ ফুড, এবং উইথ দ্য লেক অফ ফুড, লেক মানে অভাবে, ফুডের অভাবে, উইথ মানে এখানে অভাবে বোঝাইতে, মানে ফুডের সাথে, অভাবের সাথে। এই কারণে মাই বডি ওয়াজ রানিং, আমার শরীরটা কি করতেছিল, রানিং আউট অফ এনার্জি। রান আউট মানে ফুরিয়ে যাওয়া, আমি বলি না আম রানিং আউট অফ মানি, আমার টাকা ফুরিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায় আছি। আম রানিং আউট অফ মানি, আই নিড সাম মোর মানি ফ্রম ইউ, এরকম ব্যাপারটা। আচ্ছা, এনার্জি টু কিপ ওয়ার্ম, নিজেকে কিপ রাখার জন্য, মানে কি ওয়ার্ম, উষ্ণ রাখার জন্য, কে বলছে, মিস্টার ম্যানার সেড। অর্থাৎ খাবার টাবার থাকলেও শরীরের একটু টেম্পারেচারটা ঠিক থাকতো, এরকম, এটা বলতেছে। সো আসেন, দ্য নেক্সট মর্নিং আ হেলিকপ্টার কেম টু ফাইন্ড দ্য পেয়ার। পরের দিন কি করছে, পরের দিন সকালে আপনার, দ্য নেক্সট মর্নিং আ হেলিকপ্টার কেম টু পেয়ার বাট কুডেন্ট লোকেট দ্যাম। লোকেট মানে তাদেরকে শনাক্ত করতে পারে নাই, বা কোন জায়গায় আছে এটা খুঁজে পায় নাই, কুডেন্ট। ওকে, মিনিং মানে এই যে তাদেরকে লোকেট করতে পারে নাই, তার মানে এটা বুঝাইতেছে, মিনিং দে ফেসড অ্যানাদার 20 আওয়ার্স অন দ্য মাউন্টেন। তার মানে এটা মিনিং, মানে তার মানে দে আরও 24 ঘন্টা, অ্যানাদার 20 আওয়ার্স, আরও 24 ঘন্টা অন দ্য মাউন্টেনের উপরে ফেস করছিল, এটা বলছে আমাদের। দে ডিড ট্রাই টু রেস্কিউ, এখানে ডিডটা ব্যবহার করা হয়েছে, অনেকে কনফিউজ হতে পারেন। এই ডিডটা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, জোর দেওয়া। ডিড ট্রাই মানে তারা আসলে, আমি যদি বলি যে আই ডু ট্রাই মানে আমি চেষ্টা করি, আই ট্রাই মানে আমি চেষ্টা করি, আই ডু ট্রাই আমি একেবারে জোর দিয়ে বলতে আমি চেষ্টা করি, এইটা বোঝানোর জন্য। সো দে ডিড ট্রাই টু রেস্কিউ আস, তারা আমাদেরকে রেস্কিউ করার জন্য চেষ্টা করছে, বাট কন্ডিশনস ওয়ার ব্রুটাল ফর দ্য কোম্পানি মানে সঙ্গী সাথী বোঝায়, বা ওই যেই কোম্পানির আন্ডারে তারা যায় এটা বোঝাইতে পারে। কন্ডিশনস অবস্থানগুলো কী ছিল, ওয়ার ব্রুটাল, খুবই মারাত্মক ছিল। টু অপারেট ইন ব্যাড ওয়েদার, একটা খারাপ সময় অপারেট করা, ব্যাড ওয়েদার মানে আবহাওয়া, এটা ছাড়াও আরেকটা ওয়েদার আছে না, নিশ্চয়ই আপনারা জানেন, ওয়েদার। ওকে, ওয়েদার মানে হচ্ছে আপনার, এটা মানে হচ্ছে আপনার কিনা বোঝায়, কিনা, অর্থাৎ আমি যাব কিনা আমি যাই না, আম নট শিওর ওয়েদার আই উইল বি দেয়ার, বা ওয়েদার আই উইল পার্টিসিপেট ইন দিস ইভেন্ট, এরকম, ওই ইভেন্টে আমি পার্টিসিপেট করবো কিনা আই ডোন্ট নো, আমি জানি না, এভাবে করে আমরা ওয়েদারটা বলি। ওকে ফাইন, দেন তারপরে আসেন কোনটা, অ্যানাদার। অ্যান্ড দে ডিড ট্রাই টু রেস্কিউ বাট কন্ডিশন ওয়াজ ব্রুটাল টু অপারেট ব্যাড ওয়েদার ছিল, ফগ মানে তুষারপাত বা হাই অল্টিটিউড, উচ্চতা অনেক বেশি ছিল।
অ্যান্ড দে কুডেন্ট ফাইন্ড আস অ্যাজ দ্য ফেস ওয়াজ সো ভাস্ট। হ্যাঁ, তারা আমাদেরকে কি প্রকারে নাই, এই খুঁজে পায় নাই। অ্যাজ দ্য ফেস ওয়াজ, এই ফেস বলতে ইয়া বোঝাইতেছে, মানে ফেস ওয়াজ সো ভাস্ট, ভাস্ট মানে হচ্ছে বিশাল, যেটাকে আমরা ম্যাসিভ বলতে পারি, ম্যাসিভ। তারপরে আরও আছে জাইগান্টিক বলতে পারি, জাইগান্টিক। ও আমাদের মাত্র 300 টাকায় ভোক্যাব বোস কোর্সে ভর্তি চলতেছে। ভোক্যাব বোস কোর্সে আমি এইভাবে পড়াবো ঠিক আছে, কিন্তু আরও এক্সপ্লেন করবো। আরও এক্সপ্লেন বলতে এখন যেটা করতেছি, যেমন ভাস্টের পরিবর্তে আমরা ম্যাসিভ বলতে পারি, জাইগান্টিক বলতে পারি, আরও আছে খোলোসাল, খোলোসাল বলতে পারি, আর বিগ তো আমরা বলতেই পারি, বিগ বা হিউজ বলতে পারি, হিউজ বলতে পারি। এইভাবে একটা শব্দের আর কী কী শব্দ থাকতে পারে বা এটার কী কী ফর্ম আরও আছে, যেমন কনস্ট্যান্টলির আরও ফর্ম হচ্ছে কনস্ট্যান্ট, এরকম এক একটার শব্দের বিভিন্ন ফর্ম থাকে, একটা ভার্ব হিসেবে ব্যবহার করে, একটা নাউন হিসেবে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে, এরকম। যেটা আমরা একটু আগে বলছিলাম যে লস, লুজ, লুজ, এটার ব্যাখ্যাটা বলছিলাম। এইভাবে করে ভোক্যাব বোস আমাদের কোর্সে ভর্তি চলবে। 15 তারিখ, এটা হচ্ছে অক্টোবরের 15 তারিখ ক্লাস শুরু। আপনারা সবাই মাত্র 300 টাকার কোর্স, সো সবাই ভর্তি হয়ে যাবেন এখানে। আচ্ছা আসেন, বাস দ্য ফেস ওয়াজ সো বাস, ফেস মানে এটা বোঝাইতেছে মোস্ট প্রবাবলি আপনার হচ্ছে ওই যে সামনের বিস্তীর্ণ এরিয়া, এই জন্য আমাকে খুঁজে পাচ্ছিল না কোথায় আমি আসি, আমাকে এতটুকু লাগতেছিল এক কাজের মধ্যে, এরকম আর কি। শি এক্সপ্লেইনড, সে ব্যাখ্যা করেছিল। তাহলে মোটামুটি আমরা এই জায়গা থেকে তাদের কন্ডিশন, তারা কি করছে, কিভাবে রেস্কিউ হয়েছে, কী কী সিচুয়েশন ফেস করছে, এই জিনিসটা আমাদেরকে আলোচনা করছেন। ওকে, সো এইখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি কিন্তু শিখেছি এই জায়গা থেকে। ক্লাইম্বার শব্দটা আমরা হয়তো অনেকে নতুন জানতে পারি। তারপর আমরা আরও অনেকগুলো শব্দ, সারভাইভ মানে টিকে থাকা। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি যে কি বলতে পারি, আর কি কি আছে, এই যে স্ন্যাপ শব্দটা, ছিঁড়ে যাওয়া, ভেঙে যাওয়া, এরকম বলতে পারি আমরা। তারপর ইনিশিয়ালি বলতে পারি, শুরুর দিকে। হ্যাঁ, টেরিফাইডটা আমরা ব্যাখ্যা করছি, যে টেরিফাই মানে নাউন, টেরিফাইড অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, অথবা ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবেও এরা কাজ করে। ডিসেন্ট মানে অবতরণ করা, নামা। ক্লাইম মানে আরোহণ করা, এরকম বোঝায়। এই যে এখানে এই দুজন যে ক্লাইম্বার, তাদের কথা বলতেছেন এবং তাদের সাথে ছবি তুলছেন, তাদের সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি নিয়ে। আমরা এখানে একটা সুন্দর শব্দ শিখছি, আলফেনিস্ট। আলফেনিস্ট মানে হচ্ছে যার প্রফেশন এসে পর্বত আরোহণ করে, ডিফিকাল্ট পর্বতগুলা। ওকে, এবং এইখানে আমরা রোপ মানে রশি, এই লোসের ব্যাখ্যাটা শিখছি। ডেসপায়ার মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, বা এরকম, ডেসপায়ার মানে হতাশ হয়ে যাওয়া। টাম্বল ডাউন খুবই ইম্পর্টেন্ট, উল্টায়া যাওয়া, উল্টায় নিচে পড়ে যাওয়া, এরকম। কনসিকুয়েন্স মানে ফলাফল, কনসিকুয়েন্সেসও প্লুরাল ফর্মে ব্যবহার করা যায়। ইকুইপমেন্ট শব্দটাও ইম্পর্টেন্ট, এখানে সরঞ্জাম বোঝানো হয়। মেল শব্দটা ইম্পর্টেন্ট কোনো কিছু গলে যাওয়ার ক্ষেত্রে। এক্স শব্দটা ইম্পর্টেন্ট। তারপরে ক্রাম্পন দ্বারা কী বোঝানো হয়, যে জোতার নিচের অংশটাকে বোঝানো হয়। হ্যাঁ, এটা। তারপরে আমরা আরও শিখছি, উই হ্যাভ লার্নড আ লট অফ ওয়ার্ডস ফ্রম this passage, so now I'm trying to recap those. Okay, which one we can prompt মানে কোনো কিছু কাউকে প্রণোদিত করা ভিতর থেকে, অথবা দ্রুততর করা, চটপটে করা, এরকম বোঝানো হয় prompt দ্বারা। and then we'll go for the next sentences. লেজ, পাহাড়ের বা কোনো তাক বোঝানো হয়, বা পাহাড়ে খাজ বলতে পারি আমরা চাইলে এটাকে, ঠিক আছে। দেন হাইপোথার্মিক সিচুয়েশনটা কি, বডি টেম্পারেচার যখন ডাউন হয়ে যায় একেবারে, সেটাকে হাইপোথার্মিক সিচুয়েশন বলা হয়, হাইপোথার্মিয়া বলা হয় এটাকে। হ্যাঁ, থার্মিয়া। কনস্ট্যান্টলি একেবারেই অবিরত বলতে পারি আমরা, অবিরত। ওকে, লোকেট একটা ভার্ব, যেটাকে আমরা লোকেশন বলি, লোকেশন। ওকে, দেন ডিট্রাইয়ের একটা সুন্দর ব্যাখ্যা দেখলাম আমরা এখানে। ভাস্ট শব্দটার অল্টিটিউড মানে উচ্চতা। হ্যাঁ, অল্টিটিউড উচ্চতা। ফগ মানে কুয়াশা, বা এটাকে আমরা বলতে পারি আপনার বরফের বলতে পারি, ঠিক আছে। ফগ। ব্রুটাল শব্দটা আমরা শিখছি। ব্রুটাল মানে নিষ্ঠুর, কঠিন, মারাত্মক, গুরুতর, এরকম টাইপেরও বোঝাতে পারে। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের এই আজকের ক্লাসের, মানে আমাদের নিউজ পেপার থেকে যাদের বেসিক দুর্বল তাদের ইংলিশ শেখার ক্লাস আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের পেইড কোর্সগুলো, মানে আমার পেইড কোর্সগুলোতে যারা ইনরোল হতে চান, তারা আমাদের পেজে, জয়েন ইংলিশের পেজে মেসেজ করবেন, অ্যান্ড দেন
অথবা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে কমেন্ট বক্সে জানাইলে আমরা আপনাকে রিচ করব। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।